হযরত জিবরিল আমিন ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন জায়গায় ছিলাম যে এই জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা বলা হয় 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 4 আসমান, 5 আসমান, 7 আসমান। 7 আসমানের মাথার উপরে একটা জায়গা, সেই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। এখন আপনারা বলেন সিদরাতুল মুনতাহা কত দূর? আল্লাহ রাসূল একদিন সাহাবাদের বলতেছে, শোনো, আসমান কত বড় জানো? সাহাবা একরাম বলতেছে, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছে, শোনো, যদি বিশাল এক মরুভূমির মধ্যে হাতের একটা আংটি ফেলে দেওয়া যায়, বিশাল মরুভূমির মধ্যে আংটিটা যত বড়, এই পুরা জমিনটা হলো প্রথম আসমানের কাছে একটা আংটির মতো। কিসের মতো বলেন? পুরা জমিনটা প্রথম আসমানের কাছে একটা আংটির সমান। নবী যেবার ডাক দিয়ে বলতেছে, শোনো, প্রথম আসমান দ্বিতীয় আসমানের কাছে একটা আংটির মতো, দ্বিতীয় আসমান তৃতীয় আসমানের কাছে একটা আংটির মতো। এইভাবে বলতে বলতেছে, ওগো আমার সাহাবারা শোনো, পুরা আসমান এবং জমিন যা কিছু আছে সবগুলি এক জায়গায় করে আমার আল্লাহ তাআলার আরশে কুরসির চেয়ারের পায়ার তলায় একটা আংটির মতো। সুবহানাল্লাহ বলবেন না? জিবরিল আমিন ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহায় অন্য কাজে মনস্ক ছিলাম। এমত অবস্থায় মালিক ডাক দিয়ে বললেন, জিবরিল, আমার ইউসুফের পা যেন ওই কুয়ার পানিতে না ঠেকে। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এইবার আপনি বুঝেন আমার চলার গতি ঘন্টায় কত মাইল হতে পারে। মাত্র 2 সেকেন্ডের মধ্যে আমি জিবরিল 7 তবক আসমানের উপরে সিদরাতুল মুনতাহা থেকে এসে ওই কূপের মধ্যে এসে আমি ইউসুফের পায়ের তলায় হাত রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। পৃথিবীর হায়াতে সফল তো এই ব্যক্তি হইল যে দুনিয়ার হায়াত থেকে জাহান্নাম থেকে বেঁচে গেল আর মালিকের জান্নাত ক্রয় করে ফেলল। মালিক ডাকতে বলতেছেন, ফাকাদ ফাজ, এই গুণের ব্যক্তিটাই হলো সফল, এই ব্যক্তিই হলো সফল, এই ব্যক্তিই হলো সফল যে দুনিয়ার হায়াতে জাহান্নাম থেকে বেঁচে গেল আর মালিকের জান্নাত পেয়ে গেল। পাগলরেও যদি জিগান জান্নাতে যেতে চাও, সেও বলবে হ্যাঁ জান্নাতে যেতে চায়। ধনী কোটিপতি তাকেও যদি জিজ্ঞেস করেন জান্নাতে যেতে চাও, সেও বলবে হ্যাঁ জান্নাতে যেতে চায়। কারণ জান্নাত হলো মালিকের পক্ষ থেকে নিয়ামত, জান্নাত হলো মানুষের জন্য শান্তির ঠিকানা। সুতরাং দুনিয়ার হায়াতে সকলেই চায় জান্নাত, আর ওই জান্নাত পাওয়ার জন্য লাগবে মালিকের হুকুম পালন। কার হুকুম পালন করতে হবে? যদি কোনো ব্যক্তি দুনিয়ার হায়াতে ইবাদতের মাধ্যমে মালিকরে খুশি করে দেয়, মালিক দুনিয়ার হায়াতে যতই কষ্ট হোক না কেন তোমার প্রত্যেকটা হুকুম আমি মেনে নিলাম। এই শীতের দিনে ভোরবেলায় উঠি যখন মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ও বান্দা বান্দি শোনো, তুমি যে ঘুমাও তোমার ঘুমের থেকে তোমার নামাজ উত্তম। আরামের ঘুমকে হারাম করে ফজরের আযান শুনে যারা ঠান্ডা পানি দিয়ে ওযু করে মালিকের কদমে সিজদায় পড়ে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। ও মালিক, প্রশংসা তোমার, তুমি পবিত্র। এই বলে যখন বান্দা কদমে পড়ে
মালিকের দরবারে বারবার মালিকের পবিত্রতা প্রশংসা করে, আল্লাহ তাআলা যদি একদিনের ফজরের নামাজ কবুল করে নেয়, ওই বান্দা বান্দির জন্য একটা জান্নাত দেওয়া হবে, যেই জান্নাতটা হবে দুনিয়ার 10 গুণ বড়। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া যত বড়, পৃথিবী যত বড়, তার থেকে জান্নাতের মধ্যে সর্বনিম্ন ছোট্ট একটা জান্নাত দিলেও সেই জান্নাতটা হবে দুনিয়ার 10 দুনিয়ার থেকেও বড়। বলেন সুবহানাল্লাহ। যদি একটা ছোট্ট জান্নাত বান্দার জন্য দেওয়া হয়, এই জান্নাত দুনিয়ার থেকে 10 দুনিয়ার সমান। এখন বোঝেন পুরো জান্নাতটা কত বড় হতে পারে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আসেন। সকালে আসে, সন্ধ্যায় আসে, দুপুরে আসে, দিনের বেলায় কতবার আসে আর যায় ঠিক নাই। আল্লাহর নবীর মনের একটা কৌতূহল, ও ভাই আজরাইল, ও ভাই জিব্রাইল, আপনি তো আমার কাছে মাঝে মধ্যেই আসেন, সকাল সন্ধ্যা দুপুর বিকেল আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করেন। আমি একটু জানতে চাই আপনার চলার গতি কেমন, আপনি ঘন্টায় কত কিলোমিটার বেগে চলতে পারেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কত কিলোমিটার বেগে চলতে পারি এটা আমি আপনাকে বোঝাইতে পারবো না, তবে আমি আপনাকে যদি একটা গল্প শোনাই তাইলে আপনি বুঝবেন আমার চলার গতি ঘন্টায় কত কিলোমিটার বেগে চলে। হযরত জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার প্রিয় একজন নবী, তার নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। তার 11টা ভাই শত্রুতা করে যখন কুয়ার মধ্যে ছেড়ে দিলেন, ইতিহাস আপনারা জানেন, অনেকেই জানেন। ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন স্বপ্নের ভিতরে দেখলেন 11টা তারকা তার পায়ে সেজদা করে, বাবাকে ডাক দিয়ে বলতেছে, বাবা, রাতের বেলায় স্বপ্নে দিকে আকাশের 11টা তারকা আমার পায়ে সেজদা করে। বাবায় ডাক দিয়ে বলতেছে, সন্তান, খবরদার তুমি এই স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলবে না, খবরদার বলবে না, কারণ তোমার ভাইরা যদি জানতে পায় তাহলে তোমার সঙ্গে শত্রুতা করবে। এই স্বপ্নটাই ছিল হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়াস সালাতু ওয়াস সালামের জন্য ওহী। তার মানে 11টা ভাইয়ের মধ্যে সে হবে আল্লাহর নবী, কিন্তু বাকি ভাই যারা আছেন তারা এটা মানতে রাজি নয়। যখন ইউসুফ আলাইহিস সালাম ছোট মানুষ কথাটা বলেই দিয়েছেন, এইবার ভাইরা বলতেছে, এই জন্যই বুঝি আমাদের পিতা ওই ইউসুফকে বেশি বেশি ভালোবাসে। সুতরাং তারা পরামর্শ করলো, এই ইউসুফকে দুনিয়ার হায়াতে বাঁচায় রাখা যাবে না, যদি তাকে মেরে দেওয়া যায় তাইলে আমাদের বাবা আমাদেরকে বেশি ভালোবাসবে। ইউসুফ আলাইহিস সালামকে কৌশল করে মাঠে নিয়ে গেলেন। বাবারে ডাক দিয়ে বলতেছেন, বাবা, ইউসুফ তো একা একা বাড়িতে থাকে, আমরা মাঠে যাই, ছাগল চড়াই, মহিষ চড়াই, আমরা মেষ পালন করি, আপনি যদি আমাদের সঙ্গে পাঠান তাইলে আমাদের ইউসুফকে আমরাও কাজ কর্ম শিখাইতে পারি। কিন্তু বাবা ডাক দিয়ে বলতেছে, না, আমার ভয় হয়, আমার ভয় হয় যদি আমার সন্তানরে বাঘে খেয়ে নেয়। অনেক পীড়াপিড়ির পরে ইউসুফ আলাইহিস সালামকে যখন মাঠে নিয়ে গেলেন, যাওয়ার পরে তারা কৌশল করে ইউসুফ আলাইহিস সালামকে একটা কুয়ার মধ্যে ফেলে দিলেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তার 11টা ভাই যখন ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে, ছেড়ে দেবে এমন না, ছেড়ে দিয়েছে। আপনারা বলেন, একটা কুয়ার মধ্যে একটা বাচ্চারে ফেললে কয়দিন সময় লাগবে পানিতে পৌঁছাইতে? 2 দিন? 1 দিন? 1 ঘন্টা? 5 মিনিট লাগে নাকি? কুয়ার পানিতে পুষতে সর্বোচ্চ 2 সেকেন্ড সময় লাগবে।
ইউসুফ আলাইহিস সালামকে যখন পানির মধ্যে ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামকে আদেশ করলেন, জিবরিল আমার ইউসুফের পা যেন পানিতে না ঠেকে। হযরতে জিবরিল আমিন ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন জায়গায় ছিলাম যে এই জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা বলা হয় 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 4 আসমান, 5 আসমান, 7 আসমান। 7 আসমানের মাথার উপরে একটা জায়গা, সেই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। এখন আপনারা বলেন সিদরাতুল মুনতাহা কত দূর? আল্লাহ রাসূল একদিন সাহাবাদের বলতেছে, শোনো, আসমান কত বড় জানো? সাহাবা একরাম বলতেছে, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছে, শোনো, যদি বিশাল এক মরুভূমির মধ্যে হাতের একটা আংটি ফেলে দেওয়া যায়, বিশাল মরুভূমির মধ্যে আংটিটা যত বড়, এই পুরা জমিনটা হলো প্রথম আসমানের কাছে একটা আংটির মতো। কিসের মতো বলেন? পুরা জমিনটা প্রথম আসমানের কাছে একটা আংটির সমান। নবী যেবার ডাক দিয়ে বলতেছে, শোনো, প্রথম আসমান দ্বিতীয় আসমানের কাছে একটা আংটির মতো, দ্বিতীয় আসমান তৃতীয় আসমানের কাছে একটা আংটির মতো। এইভাবে বলতে বলতেছে, ওগো আমার সাহাবারা শোনো, পুরা আসমান এবং জমিন যা কিছু আছে সবগুলি এক জায়গায় করে আমার আল্লাহ তাআলার আরশে কুরসির চেয়ারের পায়ার তলায় একটা আংটির মতো। সুবহানাল্লাহ বলবেন না? যেই মালিক এত বড় জমিন বানাইলেন, আসমান বানাইলেন, ওই মালিক কত বড়, মালিকের ক্ষমতা কত বড় রে বাবা। আমরা তো সামান্য দুনিয়ার পিছনে পড়ে সব কিছু ভুলে গেছি। দুনিয়ার জন্য নামাজ কামায়, দুনিয়ার জন্য রোজাও কামায়, দেয় কি দেয় না? আওয়াজ দেন। শুধু দুনিয়া পাওয়ার জন্য আমাদের সমস্ত ইবাদত বন্দেগী নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, যেই দুনিয়ার জন্য পাগল, কুল্লু মান আলাইহা ফান, আমি রব পুরা দুনিয়াটাকে একদিন ধ্বংস করে দেব। তুমি কোন দুনিয়ার পিছনে দৌড়াও? এমন পৃথিবীর মুহাব্বতে দৌড়াও যেই দুনিয়াটার আমি মরণ দিয়ে দেব, যেই দুনিয়ার একদিন মউত হয়ে যাবে। বান্দা, ওই দুনিয়ার পিছনে দৌড়াইতেছো। এই দুনিয়ার কারণে তোমার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মালিকের হুকুম পালন তোমার মধ্যে না। একটাবার চিন্তা করে দেখবেন মালিকের ক্ষমতা কত বড়। হযরতে জিবরিল আমিন ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহায় অন্য কাজে মনস্ক ছিলাম। এমত অবস্থায় মালিক ডাক দিয়ে বললেন, জিবরিল আমার ইউসুফের পা যেন ওই কুয়ার পানিতে না ঠেকে। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এইবার আপনি বুঝেন আমার চলার গতি ঘন্টায় কত মাইল হতে পারে। মাত্র 2 সেকেন্ডের মধ্যে আমি জিবরিল 7 আসমানের উপর সিদরাতুল মুনতাহা থেকে এসে ওই কূপের মধ্যে এসে আমি ইউসুফের পায়ের তলায় হাত রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছে, ভাই জিবরাইল, আপনি তো আমার সঙ্গে সাক্ষাৎ করেন, ইতিপূর্বেও আসছেন, এখনো আসেন। আপনি তো মানুষের চেহারা নিয়ে আমার কাছে আসেন, কিন্তু আমার মনের বড় আশা ভাই জিবরাইল, আপনি আপনার সশরীরে আপনার বাস্তব শরীর নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করবেন। বেশিরভাগ সময় হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম নবীজির একজন প্রিয় সাহাবী, তার নাম হলো দাহিয়াতুল কাল, তার চেহারা নিয়ে নবীজির কাছে আসতেন, ওহী নাজিল করতেন। আল্লাহ রাসূল বলতেছে, ভাই জিবরাইল,
আপনি এতদিন আসছেন মানুষের সুরতে, আমি আপনার আসল চেহারা একদিন দেখতে চাই। জিবরিল আমিন ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলের এত বড় শরীর, পুরা পৃথিবীর ভিতরে আমার শরীরের জায়গা হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয় না, জোরে বলেন আল্লাহু আকবার। জিবরিল আমিন ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মালিক আমাকে এত বড় দেহ দান করেছে, পুরা পৃথিবীর ভিতরে আমি জিবরাইলের জায়গা হবে না। তারপরে আল্লাহ রাসূল বলতেছে, ভাই জিবরাইল, মনের বড় আশা, আমি তোমার একটু দেখি, তোমার চেহারায় দেখি। জিবরিল আমিন ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে দেখতে পারবেন না, তারপরেও আমার শরীরের একটা অনুমান আপনারে দেখাইতে চায়। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম নবীর কাছ থেকে ছুটি নিলেন, চলে গেলেন অল্প সময়ের জন্য। এরপরেই দেখা গেল হঠাৎ করে কালো মেঘে অন্ধকার হয়ে গেল, পুরা আসমান অন্ধকার, কিছুই দেখা যায় না, অন্ধকার হয়ে গেছে। আবার কিছুক্ষণ পরে আবার আলো হয়ে গেল। ইতিমধ্যে আবার মানুষের চেহারায়, মানুষের সুরতে জিবরিল আমিন এসে গেলেন। এসে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখলেন একটু বলেন তো। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করলেন, নবীজি ডাক দিয়ে বলতেছেন, ভাই জিবরাইল, আমি তো কিছুই দেখি নাই, দেখলাম অল্প সময়ের জন্য পুরা পৃথিবী অন্ধকার হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দেখছেন অন্ধকার হয়ে গেছে, এটা কোনো মেঘমালার কারণে অন্ধকার হয় নাই, বরং আমার মালিক আমার যে পাখা দান করেছে, আমার একটা পাখা শুধু আসমানের নিচে ধরেছিলাম, যার কারণে পুরা পৃথিবী অন্ধকার হয়ে গেছে। কয়টা পাখা? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এইরকম পাখা আমাকে রব একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আমাকে আল্লাহ তাআলা 600 ডানা দান করেছে। বলেন সুবহানাল্লাহ। যদি একটা পাখা আসমানের নিচে ধরার কারণে পুরো পৃথিবী অন্ধকার হয়ে যায়, বলেন তার 600টা ডানা কত বড় হতে পারে। আল্লাহর নবী বার ডাক দিয়ে বললেন, ও ভাই জিবরাইল, পৃথিবীর হায়াতওয়ালা প্রত্যেকটা মানুষ তো জান্নাতে যেতে চায়। একজন সর্বনিম্ন মানের যেই জান্নাতটা পাবে, এই জান্নাতটাই হবে দুনিয়ার 10 দুনিয়ার থেকেও বড়। তাইলে আপনি একটু বলেন, ওই জান্নাত মালিক বানাইছেন কত বড়। জিবরিল আমিন আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মালিক আল্লাহ তাআলাকে এই প্রশ্নই করেছিলাম, ওগো আল্লাহ, আপনি তো জান্নাত বানিয়েছেন জিন ও ইনসানের জন্য, আমরা তো ফেরেশতা, আমাদেরকে তো জান্নাতও দেবেন না, জাহান্নামও দেবেন না। তবে আমার মনের বড় আশা, সকল জিবরাইল সকল ফেরেশতার মধ্যে আমি তো বড়, সুতরাং আমার মনের আশা, আমি যদি জান্নাতটা একটু ঘুরে দেখতাম। কি ঘুরে দেখবে? মালিকের জান্নাত আমি একটু সচক্ষে দেখতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, আমি যে জান্নাত বানাইছি তুমি তো ঘুরে দেখে শেষ করতে পারবে না। জিবরিল আমিন ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওগো মালিক, আমি যদি আপনার ওই জান্নাত দেখতে নাও পারি, মনের আশা দেখি কত দূর দেখা যায়। কত দূর দেখা যায়? আপনারা ভালো করে লক্ষ্য করবেন, আগের দুইটা ঘটনা মনে রাখবেন। জিবরিল আমিন আলাইহিস সালাম মালিকের অনুমতি পেয়ে গেলেন জান্নাত পরিদর্শন করার জন্য। জিবরাইল আলাইহিস সালাম একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, এক বর্ণনায় 70 বছর, আর এক বর্ণনায় 70,000 বছর, 70,000 বছর এক ডানায় নয়,
আল্লাহ তাআলার দেওয়া 600 ডানার উপরে ভর করে পুরা জান্নাত তিনি ভ্রমণ করতে চেয়েছেন। ভ্রমণ করতে 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 70,000 বছর পরে যে এক জায়গায় রেস্ট নিয়েছেন। কয় বছর পর? 70,000 বছর লাগাতার ডানা মেলে ডানা মেলে ডানা মেলে মালিকের জান্নাত ভ্রমণ করতেছেন। একটা সময় তার ডানা লেগে গেছে, এক জায়গায় বসে রেস্ট করেছেন, কিন্তু পরক্ষণে তিনি চিন্তা করতেছেন আমার দ্বারা জান্নাত ভ্রমণ আর সম্ভব না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, তুমি কি আমার জান্নাত ভ্রমণ করেছো? জিবরিল আমিন আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছো, গো মালিক, আমি তো লাগাতার 600 ডানার উপরে ভর করে লাগাতার 70,000 বছর আমি পরিদর্শন করতেছি, হাঁপায়ে গেছি, আমার মনে হয় না আর সামনে আগাইতে পারবো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, শোনো, তুমি যদি আমার জান্নাত আরো লক্ষ কোটি বছর যদি পরিদর্শন করতে চাও, আমার জান্নাতের কুল কিনারা তুমি শেষ করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন জান্নাত বানিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? জিবরিল আমিনকে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, আমার জান্নাত কত বড় তুমি একটু অনুমান করো। আচ্ছা বলো তো, তুমি যে 70,000 বছর পরিভ্রমণ করলে জান্নাতের ভিতরে 600 ডানার উপরে ভর করে, এবং তোমার চলার গতি সম্পর্কে তুমিও তো জানো, 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, ওইখান থেকে জমিনে কূপের নিচে হাত পাততেই মাত্র 2 সেকেন্ড সময় লাগছে। কয় সেকেন্ড? এইবার বোঝেন তার চলার গতি কেমন। এবং সে একটা ডানা দিয়ে নয়, 600 ডানা দিয়ে পরিভ্রমণ করতেছে। এরপরে আল্লাহ তাআলা ডাকতে বলেন, তুমি যে জান্নাত ভ্রমণ করলে, বলো তো তোমার সামনে কয়টা খুঁটি বাঁধছে? জান্নাতের পিলার, জান্নাতের খুঁটি তুমি কয়টা দেখছো? জিবরিল আমিন ডাক দিয়ে বলতেছে, গো মালিক, 70,000 বছর আমি 600 ডানার উপরে ভর করে সফর করলাম, আমার সামনে মাত্র 2টা খুঁটি চোখে আসছে। কয়টা? জোরে বলেন। কয় বছর লাগছে? 70,000 বছর লাগছে মাত্র 2টা খুঁটি অতিক্রম করতে। এইবার বোঝেন মালিকের তৈরি ওই জান্নাত কত বড় হতে পারে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, জান্নাত কত বড় আমি তোমার কাছে জানতে চেয়েছি, এবার বুঝতে পেরেছি, অনুমান করতে পেরেছি। মালিক তার বান্দা বান্দির জন্য জান্নাত কত বড় বানিয়েছে, ওই মালিক আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ অনুমান করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?